পাকিস্তান ফের আফগানিস্তানের ওপর আক্রমণ করলো এবং এয়ার স্ট্রাইক করে নিরীহ সাধারণ মানুষের প্রাণ নিয়ে নিল। এর মধ্যে ছিল একজন মহিলা এবং বাকি 9 জন শিশু। এর আগেও বেশ কিছুদিন আগেই আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে পাকিস্তানের বোমা নিক্ষেপে 3 আফগান ক্রিকেটারের কিভাবে মৃত্যু হয়েছিল। আর এবার আফগানিস্তানের নিরীহ সাধারণ মানুষকে নির্বিচারে মেরে ফেলল পাকিস্তান, যা থেকে এবার প্রশ্ন উঠছে, কেন বারবার পাকিস্তান আফগানিস্তানকে এইভাবে আক্রমণ করে চলেছে, আর এর পাল্টা আফগানিস্তান কেন পাকিস্তানকে সেইভাবে কোনো কড়া জবাব দিতে পারছে না? কোথায় গিয়ে তারা আটকে যাচ্ছে? আর যদি এর জবাব দেওয়ার পরিকল্পনাও করে থাকে তারা, তাহলে সেই পদ্ধতি ঠিক কেমন হতে চলেছে তা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ধরনের ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে প্রতিনিয়ত আমরা বিস্তারিত আলোচনার ভিডিও নিয়ে আসি আমাদের এই চ্যানেলটিতে, তাই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই খবর পেয়ে গিয়েছেন যে পাকিস্তান আফগানিস্তানের ওপর এয়ার স্ট্রাইক করে কিভাবে প্রায় 10 জন নিরীহ মানুষের প্রাণ নিয়ে নিয়েছে। এর পিছনে কারণ হিসেবে দেখা যাচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে খাইবার পাখতুনখোয়াতে কয়েকদিন আগেই একটা অ্যাটাকের ঘটনা সামনে এসেছিল, যেখানে পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্স ছিল এবং এফসি সহ বেশ কিছু লোকজনও সেখানে মারা যায়। এই অ্যাটাকটা করেছিল পাকিস্তানের টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবান। আর এবার সেই বাহানাতেই পাকিস্তান আফগানিস্তানের ওপর ফের হামলা করে বসলো। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, পাকিস্তান আফগানিস্তানের ওপর যেভাবে অ্যাটাক করছে এতে কি টিটিপির কোনো সম্পর্ক রয়েছে? আপনারা অনেকেই হয়তো বলবেন হ্যাঁ নিশ্চয়ই রয়েছে, তবে আমি বলবো নেই। আর থাকলেও তা 5 থেকে 10%, 90% কোনো লেনাদেনাই নেই পাকিস্তানের এই অ্যাটাকের সঙ্গে টিটিপি। তার কারণ যদি দেখি আমরা, টিটিপি এখন থেকেই যে পাকিস্তানের উপর হামলা চালাচ্ছে তা কিন্তু নয়, বরং প্রায় 15 বছর ধরে টিটিপি হামলা চালাচ্ছে পাকিস্তানের ওপর। যবে থেকে আসিম মুনিরকে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা গেছে, তবে থেকেই ধরে নেওয়া যায় এইসব হামলার পিছনের মূল মদত বা কারসাজি রয়েছে আমেরিকার। তার কারণ আমেরিকার নজর রয়েছে বাগরাম এয়ারবেসের ওপর। ম্যাপে যদি আমরা দেখি, বাগরাম এয়ারবেসটি রয়েছে আফগানিস্তানের কুনার নামক এই অংশটিতে। আর যবে থেকে এই বাগরাম এয়ারবেসটা দখলের ইচ্ছে জানিয়েছে পাকিস্তানের কাছে আমেরিকা, ঠিক তবে থেকেই পাকিস্তান বিভিন্নভাবে আক্রমণ চালানো শুরু করে দিয়েছে আফগানিস্তানের ওপর। এর আগে কিন্তু বহুবার পাকিস্তান আক্রমণের শিকার হলেও এবং সেখানকার সাধারণ নাগরিকদের প্রাণ গেলেও এত মাথা ঘামায়নি পাকিস্তান যতটা আজ ঘামাচ্ছে। পাকিস্তান তো নিজের দেশের কোনো জওয়ান মারা গেলেও সেই খবরও প্রকাশ্যে জানাতে চায় না, তথ্য লুকিয়ে রাখে সম্পূর্ণভাবে, যাতে সবকিছুই ধামা চাপা পড়ে যায়। আর এবার আফগানিস্তানের 3টি বর্ডার লাগোয়া এলাকায় বোম ফেলল পাকিস্তান, যথাক্রমে কুনার, খোস্ট এবং পাকটিকাতে। এখানে একটা বিষয় পরিষ্কার যে আফগানিস্তান কিংবা তালিবানের কাছে পাকিস্তানকে ডিফেন্স করার জন্য তেমন কোনো উন্নত ডিফেন্স সিস্টেমই নেই, যা পাকিস্তানের কাছে রয়েছে। আর সেই সুযোগটাই এখন কাজে লাগাচ্ছে পাকিস্তান। অন্যদিকে আমরা জানি আমেরিকা F-16 জন্য পাকিস্তানকে বেশ মোটা অঙ্কের টাকা দিয়েছে। সুতরাং এখানে একটা বিষয় পরিষ্কার যে পাকিস্তান যে আফগানিস্তানের ওপর বারবার অ্যাটাক করছে তা মেনলি টাকার লোভেই করছে। ওসব প্রতিশোধ একটা ছুতো মাত্র। সেই 2007 সাল থেকে এখনো পর্যন্ত টিটিপি বহুবার হামলা চালিয়েছে পাকিস্তানের ওপর। তাহলে এখনই কেন পাকিস্তানের টনক নড়ল যে আফগানিস্তানের ওপর এবার পাল্টা অ্যাটাক করতে হবে? এতদিন কোথায় ছিল পাকিস্তানের এরকম প্রতিশোধী মনোভাব? ও তখন তো বোধহয় আমেরিকার থেকে এর জন্য পয়সা কড়ি কিচ্ছুই পায়নি। আর এবার নিশ্চয়ই বেশ মোটা অঙ্কের টাকার লোভেই আমেরিকাকে বাগরাম এয়ারবেস পাইয়ে দিতেই এতটা উঠে পড়ে লেগেছে পাকিস্তান। এখানে আরও একটা বিষয় যদি খেয়াল করে দেখেন, আফগানিস্তানের কাবুল নামক যেই অঞ্চলটা রয়েছে সেই অঞ্চল সহ বেশ কিছু জায়গায় আমেরিকা এতদিন ছড়িয়ে ছিটিয়ে ছিল। তবে যাতে আফগানিস্তানকে অ্যাটাক করতে গিয়ে আমেরিকার সেনাবাহিনী আহত না হয়, তাই পাকিস্তান অ্যাটাক করছিল না আফগানিস্তানকে এতদিন ধরে।
কিন্তু সেখান থেকে আমেরিকা যেই সরে গেল, অমনি পাকিস্তান খোলস থেকে বেরিয়ে অ্যাটাক করা শুরু করে দিল আফগানিস্তানের ওপর। এরপর পাকিস্তান চেষ্টাও করেছিল যাতে কাবুলকে নিজেদের কন্ট্রোলে আনা যায়, কিন্তু তা পারেনি। আর তাই এবার হামলা শুরু করেছে। পাকিস্তান আমেরিকার দেওয়া F-16 দিয়ে আফগানিস্তানের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে এখন। পাকিস্তানের সেনাবাহিনী থেকে শুরু করে সেখানকার সাধারণ মানুষ মরুক কিংবা বাঁচুক, তাতে কিন্তু পাকিস্তানের কিচ্ছু যায় আসে না। এরা শুধু টাকা বোঝে, আর কিচ্ছু না। টাকার জন্য এরা নিজেদের দেশকেও বিক্রি করে দিতেও প্রস্তুত। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানেন, এই যে তেহরিকি তালিবান বা টিটিপি রয়েছে না, এতে কিন্তু কোনো না কোনো পাকিস্তানের লোকও যুক্ত রয়েছে, যে খুব ভালো মতোই পাকিস্তানের বিভিন্ন সেন্সিটিভ এলাকাগুলোকে খুব ভালো মতোই জানে এবং চেনে। তার কারণ বিগত 15 দিন ধরে পাকিস্তানের ওপর দুটো বড় অ্যাটাক হয়। এর মধ্যে প্রথম অ্যাটাকটা হয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে, আর দ্বিতীয় অ্যাটাকটা হয় খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে। অর্থাৎ টিটিপি খুব ভালো করেই বুঝে গেছে যে পাকিস্তান যদি তাদের ঘাঁটিতে আক্রমণ করে, তাহলে এর পাল্টা পাকিস্তানের সেন্সিটিভ এলাকাগুলোতেই আক্রমণ করতে হবে তাদের। তবে কোথায় গেল পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সেই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি? সবটা ধামাচাপা পড়ে গেল নাকি? ধুর, আপনাদের মনে হয় পাকিস্তানের ওই 2 টাকার সৈন্যবাহিনীকে সৌদি আরব নিজেদের ডিফেন্সের কাজে লাগাবে? সৌদি আরবের কাছে এতটাই মানি পাওয়ার আছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকান অস্ত্রশস্ত্র সৌদি আরবের কাছে বিক্রি করার জন্য মুখিয়ে রয়েছে। ওসব প্রতিরক্ষা চুক্তি টুক্তি একটা ছুতো ছাড়া কিচ্ছু না। এবার আপনি ভাবতেই পারেন, তাহলে এত ঘটা করে পাকিস্তানের সঙ্গে সৌদি আরব কেন ডিফেন্স ডিল সাইন করলো? পাকিস্তানকে গুটি হিসেবে সামনে রেখে আসলে মেন চুক্তিটা হয়েছে সৌদি আরব আর আমেরিকার মধ্যে। আমেরিকা তাদের চাকর পাকিস্তানকে দিয়ে এই কাজটা করিয়েছে, যাতে গোটা বিশ্বের চোখে একটু ধুলো দেওয়া যায়। আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, পাকিস্তান যখন আফগানিস্তানের বর্ডার বন্ধ করে দিল এবং ঠিক এরপরই আফগানিস্তান কিভাবে ভারতের সঙ্গে হাত মিলিয়ে চাবাহার পোর্টের মাধ্যমে ট্রেড করা শুরু করে দিয়েছিল সে বিষয়ে। আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন এই ভিডিও শেষে। তাহলে পুরো বিষয়টা আপনাদের সামনে একেবারেই আরও ক্লিয়ার হয়ে যাবে। বিশ্ব রাজনীতিতে পাকিস্তান আর আফগানিস্তানের এই মুহূর্তে পজিশনটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে তা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। আর আজকেও বর্তমানে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে হওয়া চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করতেই হলো। তার কারণ এই মুহূর্তে ভারত শত্রুকে নিজের বন্ধু বানিয়ে ট্রেড ডিল শুরু করেছে। তাই তাদের মধ্যে হওয়া চলমান উত্তেজনার আঁচও ভারতের ওপরও কোনো না কোনোভাবেই পড়বে। তাই ভারতকে অবশ্যই কূটনৈতিক দিক থেকে যথেষ্ট স্ট্রং এবং সজাগ থাকতেই হবে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।